সকলকে দিনলিপির নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, রবিবার। রবিবার ছুটির দিন, সেটা তো নিশ্চয়ই, কিন্তু না, আমাদের জন্য আজকে ছুটির দিন নয়, বরং খুবই আনন্দপূর্ণ একটা দিন। কারণ আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর আমাদের কলেজে আজকে স্বামী বিবেকানন্দের মৃত্যু প্রতিষ্ঠা হবে। খুবই বিশেষ এই দিনটা আমাদের হোস্টেলে, মানে আমাদের কলেজে সকলের জন্য। তো আজকে বেশ ব্যস্ততাপূর্ণ একটা দিন, খুবই ব্যস্ততাপূর্ণ একটা দিন। একেবারে মূর্তি প্রতিষ্ঠা হবে, আর দ্বিতীয়ত আমাদের কলেজে একটা এক্সিলেন্স অ্যাওয়ার্ড যে দেওয়া হবে, তার জন্য কিছু টেস্ট হবে, যেমন রিটেন টেস্ট, কালচারাল প্রোগ্রাম, তারপর স্পিচ কম্পিটিশন, তো এগুলো চলতে থাকবে। তো সেই জন্য প্রত্যেকেই অনেক অনেক দায়িত্ব আছে সকলেরই, তাই সকাল থেকে সকলেই ব্যস্ত, প্রত্যেকেই কিছু কিছু কাজে অ্যাপয়েন্ট করা হচ্ছে। তো আমি যে কাজে ছিলাম, তোমাদেরকে কালকেই দেখিয়েছি, আমি ছিলাম ডেকোরেশনের কাছে। তো আমার ব্যস্ততাকে মিটে গেছে, সেই জন্য আমি একটু ফ্রি অন্যান্যদের তুলনায়। আমার রুমমেটদের অনেক আছে রিফ্রেশমেন্ট কমিটি। রিফ্রেশমেন্ট কমিটি হচ্ছে মানে যারা আজকে যে প্রোগ্রাম আছে ওখানে টিফিন দেবে, লাঞ্চ সার্ভ করবে, এরকম অনেক কিছু কাজ আছে। তো তাদের ব্যস্ততাগুলো মানে একদম তুঙ্গি, মানে তাদেরকে কলেজে রিপোর্টিং করতে হবে 9টার সময়। তো সকাল থেকে একদম হই হই করবো, কিন্তু আমি বেশ একটু মানে আমাদের রুমটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ সকলে এখন স্নানের কাছে রেডি হচ্ছে। তো সকলের এরকম একটা অবস্থা। তাই না, কিছু না, তোমাদেরকে আমার সাথে নিয়ে এখান থেকে এভাবেই আমার দিকে শুরু করি। দেখতে থাকো, আর সঙ্গে দেখা যদি কিছু ভালো লাগে তোমরা লাইক দিতে ভুলো না, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার এসে ছাদে, আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পেরেছো, কারণ আমার ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা সকলেই দেখতে থাকো। তো হ্যাঁ, আমি এসেছিলাম ছাদে, ওই কিছু কাজ ছিল, কারণ বললাম নিচে এখন প্রচন্ড ভিড় রয়েছে, কারণ সকলেই বেশ রেডি হচ্ছে, কারণ যে কমিটিতে আছে সেই কমিটির মেয়েরা তাড়াতাড়ি কলেজে যেতে হবে, অ্যাসেম্বলি করতে হবে, সেজন্য সকলেই এখন রেডি হচ্ছে। আর আমি এই শীতের দিনে চলে এসেছি ছাদে একটু রোদ কাটাতে, মানে রোদ একটু ওই সানবাথ নিতে, যেটা বলতে পারো। বেশ ভালো লাগছে রোদটা, সেজন্য এসেছি, সোজা কথা হচ্ছে এটাই। আর কারণ আমার এখন আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে সেই একদম 11টা থেকে, তার জন্য একটু রেস্ট নিয়ে কাজ করছি, সেজন্য এসেছিলাম সাথে। সেজন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চারিপাশের পরিস্থিতি, মানে মাঠ এখন বা কলেজের অবস্থাটা কিরকম সেটা তোমাদের দেখাচ্ছে, তাহলে কিছু দেখে থাকলে আসলে প্রচন্ড দেখাতে পারছি না। চারিদিকে পরিস্থিতি কিছুটা এইরকম। এই যে নিচে অনেক ভ্যান এসে দাঁড়িয়েছে, কারণ এতে অনেক ডেকোরেশনের জিনিসপত্র এসছে। আর দূরের অবস্থা কিছুটা এরকম না, পুরোটা এখন দেখতে পাবে না, কারণ আমি পিছন থেকে ভিডিওটা করছি। স্বামীজির যে মূর্তিটা সাজানো হয়েছে, আর এরকম চারিদিকটা অন্যান্য দিন বেশ কুয়াশা থাকে, কিন্তু আজকে সকাল থেকে বেশ রোদ ঝলমলে একটা দিন। আর এই হলো চারিপাশের পরিবেশ। এটা হলো আমাদের কলেজের মানে যে রান্নাঘর দেখিয়েছিলাম আমাদেরকে, তার কিছু নৃত্য। আর এখানে এখন প্রস্তুতি পর্ব বেশ সুন্দর, কারণ এই যে সমস্ত লোকজন এসছে, যারা ক্যাটারিয়ারের লোকজন এসে রেস্ট করছে, আর এরা হচ্ছে রাঁধুনি, মানে হেল্পিং হ্যান্ড এরা। আর যিনি মেন রাঁধুনি, ভিতরে রান্নার কাজ হয়তো শুরু করে দিয়েছে। এই আর কি, চলো তাহলে দেখে ও যাই হোক, তো হচ্ছে সোনালি, আমি ভিডিও করছিলাম বলে ও বলছিল সোনালি হাই করে দে। আর এই হচ্ছে দূরে, তোমাদেরকে যে জন্য আরো একবার আসলাম, ওই দূরে অনেক বকের, জানি না কতটা দেখতে পাচ্ছ। আর এই যে দূরে সাদা সাদা যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বক, খুব সুন্দর লাগছিল একটু ওটা দেখতে, বাট পুড়ে গেল, যে জন্য ক্যামেরাটা অন করেছিলাম সেটাই আর হলো না আর কি। তো যাই হোক, এখানে অনেক বক আসে, জানি না এই ধানের ক্ষেত ওরা কি ফুটে ফুটে খায়। তো যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে জানিও। আর এই হচ্ছে ছুটি মৌসুম, রবিবার বলে কথা, ছুটি তো হবেই, ছুটি মৌসুম তো লাগবেই, তাই না? চলো দেখতে। আমার রুমমেট দুজন, একজনকে মেকআপ করছে, আর এই যে মেকআপ আর্টিস্ট, আর দূরে আরেকজনের এই যে আরো আর্টিস্ট দেখাচ্ছিল, এই যে রনিতা কর মেকআপে বসে গেছে, আর আজকে হেয়ার করছে হচ্ছে রিয়া দত্ত। আর আমার অবস্থা দেখবে না, দেখাচ্ছি। আরেকজন এখনো ঘুমোচ্ছে, ওর এখনো গুড মর্নিং হয়নি, শরীরটা খারাপ, যেমনটা ছাদে ছিলাম দেখেছো, আর এখনো সেরকম। আমার এক রুমমেট সময় শরীর খারাপ ছিল, তো ওই জন্য এখন উঠে নিয়ে বাকি রে বাবা রে, সেই সকালবেলা থেকে উঠে রেডি হতে শুরু করেছে, মেকআপ যাচ্ছে তাই অবস্থা। আমি দেখাচ্ছি কি বলছে, এবার বড় রুম, আর এই রুমের অবস্থা কিছুটা এইরকম। আর দূরে শঙ্খ বাজাবে না, কোথায় যাবে জানি না বাবা। আর এই যে বৃষ্টি প্রচন্ড, সেজে গুজে এখন রেডি, মৌ পুরো প্রস্তুতি নিচ্ছে, আর বাকিরাও সেম। এই যে আমি এখন হয়ে গেছি রেডি, আর এখন যাচ্ছি হচ্ছে কলেজে, কারণ আমাদের যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল, সেই টাইম শিডিউলের টাইম প্রায় আসতে চলেছে, ঘড়ির কাটায় জানা নিচ্ছে, সেজন্য আমরা নিচে চলে এসেছি, কোনো রকম যাতে কথা না হয় সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি কলেজের সামনে। হ্যাঁ, সমস্ত কিছুই চলছে, মানে প্রস্তুতি পর্ব এখন বাকি নেই, কারণ শুরু হওয়ার পর্যায়ে উপস্থিত হয়ে গেছে। আর আমার সমস্ত জুনিয়র বোন, আমার ব্যাচমেট সকলে পুরো রেডি সবকিছু প্রস্তুতির জন্য। চলো দেখতে থাকো, আর সঙ্গে থাকো। তো এটা হলো চারিদিকের অবস্থা। আর এই যে আর্টিস্টিক কমিটির সব আনমোল রতনগুলো এখানে বসে আছে, সবকটা। সব থেকে বড় রতন হচ্ছে এই যে সব থেকে বড় হাঁচি গাছ, আমার চুল না বেঁধে নিজেরা এসে সেটা কিন্তু রেডি হয়ে বসে আছে। আর এই যে সকলের প্রায় রেডি সেডি হয়ে, আর এই যে আমাদের ইন্টারনাল সেক্রেটারি প্রচুর সেরেছে আজকে। চলো, এইটা হলো গ্রাউন্ড ফ্লোরের এ, আর সিঁড়িটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। প্রিন্সিপাল স্যারের রুমও সাজানো হয়েছে। আর এটা হচ্ছে অফিস রুম।
হচ্ছে লাঞ্চে, আমি বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে মোট 14কে, এগুলো সবকিছুই আমার ব্যাচমেট জুনিয়ররা সকলে মানে নিজের হাতে বানিয়েছে আর কি। না এগুলো এরকম হাতে বানানো। এক্স রুমমেট আমার মানে ওকে ভিডিওতে নিয়ে বলে প্রচন্ড ঝামেলা করছিল, এইভাবে ডিস্টার্ব করতে ঠিক এইভাবে। সুন্দরভাবে প্রস্তুত হচ্ছে, আর আমি ব্যতিক্রমী নই, কলেজে খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে। যার জন্মদিন উপলক্ষে এই প্রস্তুতি, চলুন দেখে নিয়ে যাক তিনি কিভাবে সজ্জিত হয়েছেন আজকে। এবার আমরা সবাই মিলে দল বেঁধে উঠছিলাম উপরের দিকে। আমার সমস্ত জুনিয়র ব্যাচমেট সকলে মিলে আমরা যাচ্ছিলাম কনফারেন্স হলে, এই কারণে ওখান থেকে আমাদের অনুষ্ঠান পর্ব সূচিত হবে। আর বহু বিশিষ্ট মানুষের আজকে সমাগম আমাদের এই মহাবিদ্যালয়ে ঘটেছিল। সমস্ত বিপিএড কলেজের যে সমস্ত প্রিন্সিপাল স্যার আরো অন্যান্য সমস্ত সহ অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এসেছিলেন, ওনাদের এই আগমন আমাদের কলেজকে আরো প্রাণবন্ত আরো প্রাণোজ্জ্বল করে তুলছিল, আর দিনটির মাহাত্ম্যকে আরো বাড়িয়ে তুলছিল। এই হলো ব্যাপার। আমরা সকলের সাথে ভাগ করে নিচ্ছি না। কিছুক্ষণ আগে আমাদের মাঠে স্বামীজির মূর্তি উদ্বোধন হয়েছে, এইভাবে দিনটা সূচিত হয়েছিল। আর এখন আমাদের যে সমস্ত ক্রিয়াকর্ম হয়েছিল আমাদের এই কনফারেন্স হবে, সেগুলো আপনাদের সকলের সাথে একটু একটু করে ভাগ করে নিয়েছি। তাহলে একটু দেখে থাকুন না, শুনে থাকুন। নারীদের উন্নতি না হলে সমাজটা কখনো উন্নত হবে না। বাকি কখনো একটাকে কিন্তু মেয়েদেরকে থেকে বেশি গুরুত্ব দিয়েছে। নিবেদিতার যদি তিনি বলছেন একটা মাস্টার সবাই একটা বই আছে নিবেদিতার, মাস্টার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার মধ্যে বলছে যে ওই 500 মেন কি করেছে, এবং বাইরে যদি রাখতে হবে ওরা চালাবে, কিন্তু লোকগুলো তো ভারতীয় হবে। এবং ভারতীয়দেরকে কিভাবে শিক্ষা দেওয়া হবে, শিক্ষা পদ্ধতি হবে, তারপর ওরা কি করেছে শিক্ষাটা Professor Jadhav University, Professor Dr. Dinesh Bandyopadhyay, Professor Ulan University, and Professor Dr. Rajat Banerjee. হয়ে গেছে স্বামী বিবেকানন্দের 165তম জন্মবার্ষিকী আমাদের ইউনিক কম্পিটিশনের আয়োজন মহিলা নারী শিক্ষণ মহাবিদ্যালয় করছে। এর আগে এরকম ধরনের হয় এবং মঞ্চে যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই তাদের চেনেন। বরিষ্ঠ ফিজিক্যাল এডুকেশনিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ডক্টর পরিমল দেবনাথ, উনি ফর্মার প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি, এবং উপস্থিত আছেন প্রফেসর দিলীপ বন্দ্যোপাধ্যায়, উনি ফর্মার প্রফেসর কলেজ ইউনিভার্সিটি, এবং উপস্থিত আছেন প্রফেসর কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, উনি ফর্মার প্রফেসর কলেজ ইউনিভার্সিটি। তাদের সকলকে আমি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বিশেষ ধন্যবাদ এই কারণেই দেব যে এই উদ্যোগটা যখন আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে আমরা নিয়েছি, এই ইন্টার ফিজিক্যাল স্পেশাল ইনভিটেশনাল একটা কম্পিটিশন আমরা করার মাধ্যমে ফিজিক্যাল এডুকেশন টিচার আমার মাথায় যেটা এসেছে, আমাদের কিন্তু এই কাজগুলো স্কুলে অ্যাপয়েন্টমেন্টের পরে করতে হয়, কলেজে অ্যাপয়েন্টমেন্টের পরে করতে হয়। কি করতে হয়, আমাদের কোনো অনুষ্ঠান হলে একটু ফিজিক্যাল টিচারকে ডেকে নেওয়া, একটু তৈরি করে দাও কালচারাল কিছু অ্যাক্টিভিটিস তারা, সেখানে ফিজিক্যাল এডুকেশন টিচারের যদি এই অভিজ্ঞতা না থাকে তাহলে তারা অসহায় করবে। এবং ফিজিক্যাল টিচাররা যে কোনো ইনস্টিটিউটে গিয়ে তার অ্যাসেম্বলি কন্ট্যাক্ট করে বা বিভিন্নভাবে মোটিভেট করে, তাহলে তার একটা স্পিচ বক্তব্য রাখার তখন অর্থাৎ এই তিনটে দিককে নিয়ে যদি একটা কম্পিটিশন করা যায় ইনস্টিটিউশন ওয়াইজ, তাহলে কিরকম হয়। এবং স্যারেদের অনেক অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা এই কারণেই জানাবো যে এই উদ্যোগটা আমি যখন তাদের কাছে আমি বলি, তারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এই ব্যাপারে, তারা কিন্তু আমাকে খুব মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে। তখন আমি আমাদের টিচার্স কাউন্সিলে ব্যাপারটা আলোচনা করি এবং সেটা সকলেই উৎসাহিত করেছে আমাকে। এবং প্রত্যেকটা ইনস্টিটিউট এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে নিয়েছে এবং কোভিডের সাথে অপেক্ষায় আছে সেটা কিভাবে অর্গানাইজ করা হয়। তো সেই জন্য এটা আমাদের তরফের একটা প্রথম প্রয়াস। হয়তো ভুল ত্রুটি থেকে গেলেও গেলে পারে, কিন্তু যতটা নিরপেক্ষভাবে করা, ট্রান্সপারেন্সি রেখে করা, এই জায়গাটা আমরা করেছি। এবং যারা এই আজকের এই অনুষ্ঠান এই কম্পিটিশনের সাথে যুক্ত, তারা সবাই পরিচিত এবং বিশিষ্ট শিক্ষাবিদ
ইভেন কালচারাল দিকটাও যারা রিপ্রেজেন্ট করবে তারা বিএড কলেজের মিউজিকের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা আসবে, তারা কিন্তু আমাদের কালচারাল সাইডটা রিপ্রেজেন্ট করবে। সম্মিলিতভাবে যে ইনস্টিটিউট বেশি নম্বর পাবে, যে ব্যক্তি বেশি নম্বর পাবে, তাদেরকে আমরা স্বামী বিবেকানন্দ ফিজিক্যাল এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা দিই এবং ইন্ডিভিজুয়ালি আমরা ইন্ডিভিজুয়াল ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড আমরা দিই। তো এই কথা কয়েকটি কথা বলে বেশি সময় নেব না, আমরা আমাদের অনেকটা সময় হয়ে গেছে। এরপরে আমাদের একটা কাজ পেয়ে দিতে হবে, তারপর আমরা থার্ড পার্টি চলে যাবো। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি যে সমস্ত ইনস্টিটিউট থেকে এখানে এসেছেন। 9টা ইনস্টিটিউট আজকে পার্টিসিপেট করছে, আমাদের 10টা ইনস্টিটিউট থেকে ফর্ম পাঠিয়েছিল, কিন্তু একটা ইনস্টিটিউটে থেকে পার্টিসিপেশনটা হচ্ছে না, তারা জানিয়েছেন কারণ তারা নির্দিষ্ট ট্রেনটি ধরতে পারেনি, ফলে তারা পৌঁছাতে পারবে না, তাই সেই জন্য তারা আসতে পারেনি। ফলে যারা এসেছেন, যারা শিক্ষক শিক্ষিকা এসেছেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে পার্টিসিপেট এসেছেন, তাদের সকলকে আমি অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বেশি সময় নেব না, আমি এবার যারা প্যানেল আছেন আমাদের এই স্পিচ কম্পিটিশনের প্যানেল, আমাদের দিলীপ স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে আজকে সম্বন্ধে ব্রিফে বলে দেওয়া, যাতে পার্টিসিপেট একটা ক্লিয়ার ইমেজ পায় যে আমাদের কি করতে হবে, কিভাবে ব্যাপারটাকে তারা ইউনাইট করবে। ধন্যবাদ। জবাব কাঞ্চন বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলছি, আজকে গভর্নমেন্ট ফিজিক্যাল কলেজ ফর উইমেন তারা যে অনুষ্ঠানে এইভাবে উপস্থিত সমস্ত বিশিষ্ট মানুষজনের মূল্যবান বক্তব্য শোনার মধ্য দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান স্পিচ কম্পিটিশন শুরু হয়ে গেল। চলুন তাহলে একটু একটু করে সেই ঝলকগুলো দেখে নিন। আমরা আজকে স্বামীজি সম্বন্ধে বক্তৃতা শুরু করছি। তো স্বামীজি সম্পর্কে তো আমরা সবাই জানি। 1863 সালে 22 জানুয়ারি বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বর দেবীর কথা শুধুমাত্র ভারতবর্ষ পশ্চিমবঙ্গের জন্য নয়, তার সমস্ত বিশ্বের জন্য একটি দরজা। এবং তিনি তার জন্য চিকাগো গেছিলেন। আমরা সবাই জানি যে চিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি পার্টিসিপেট করে। স্বামীজিকে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত অতিথিদের আমার প্রণাম শ্রদ্ধা জানাই। আমার সহকারী বন্ধুদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি। তবে বক্তৃতা শুরুর প্রথমে আমি সবার কাছে অনুরোধ করবো এই দুটি হাত এভাবে লিপিবদ্ধ করে দুটি অনামিকা আঙুল এভাবে উপরে তুলে দর্শক সম্মুক্ত করার জন্য। এবার আমরা এই দুটি আঙুল আলাদা চেষ্টা করি, কিন্তু আমরা পারছি না, হাজার চেষ্টা করি। ঠিক এভাবে যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির চেতনা গড়ে তুলতে পারি, তাহলে আমাদেরকেও এর কখনো হাজার চেষ্টা করেও আলাদা করতে পারবে না এই দুটি আঙুলের ন্যায়। এবং এটি আমাদেরকে আরো ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ জীবন। মুগরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের বিপিএড থার্ড সেমিস্টারের ছাত্রী। আমি মুগরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের বিপিএড থার্ড সেমিস্টারের ছাত্রী। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং শ্রোতাবৃন্দের কাছে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সেই উপলক্ষে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি। আমরা এই দিনটিকে introductory. Humble of his answers to the panel of jury members present in front of me, and my exhilarating brothers and sisters sitting over there in front of me. A very warm welcome to one another. It's already afternoon, so I do wish you a very warm welcome. Now, the topic provided to me was harmonious. একবার বলেছিলেন নরেন জগৎ বাঁধাবে, তার কথা কিন্তু যথার্থ প্রমাণ দিয়েছেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে চিকাগো সম্মেলনের বক্তব্যে তিনি আমেরিকাবাসীদের উদ্দেশ্যে সর্বপ্রথম স্লোগান করেছিলেন ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা। তারপরে সেই মালে উপস্থিত সকলে করতালির মধ্য দিয়ে তাকে অভিনন্দিত করেছিলেন। নমস্কার, সকল অধ্যক্ষ অধ্যাপক এবং সকলকে প্রণাম জানিয়ে এবং সহকারী সকলকে ভালোবাসা জানিয়ে আজ স্বামীজির জন্মদিনে আমার বক্তব্য শুরু হচ্ছে। আজ 162তম স্বামীজির জন্মদিনে আমরা সকলে সমবেত হয়েছি। স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন কোন সম্প্রদায়কে নিয়ে, সেই সম্বন্ধে আজ কিছু বলতে হয়েছে। আজ হারমোনিয়াস ডেভেলপমেন্ট আজ আমাদের দপ্তর। হারমোনিয়াস ডেভেলপমেন্ট অতি সুষম উন্নয়ন। বুদ্ধিমান এবং খেলাধুলার দিকে খুব ভালো ছিল। 1871 সালে মাত্র 8 বছর বয়সে স্বামী বিবেকানন্দকে মেট্রোপলিটন ইনস্টিটিউটে ভর্তি করা। তারপরে সেখান থেকে 1879 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখানে আগে যে এন্ট্রান্স এক্সাম First year, representing Department of Physical Education and Sports Science, Vishwabharati, Shanti. Today, I have the privilege of speaking about India's one of famous spiritual leaders, Swami Vivekananda. And my topic for today is an idea of Swami Vivekananda. One of his significant ideas that I would like to highlight today is, in his own words, "You are the soul."
Rama, student of Government Physical Education College for Women, Hungary. On this auspicious occasion, I feel privileged to share a few thoughts on the concept of harmonious development and visionary idea of Swami Vivekananda, a great spiritual leader, philosopher, and আর এইভাবেই জমে উঠেছিল আমাদের কনফারেন্স হলে স্পিচ কম্পিটিশন। আমি অনেকক্ষণ পর আবার রুমে এসেছি, কারণ হচ্ছে লাঞ্চ করতে হবে, তাড়াতাড়ি লাঞ্চ করে আবার কলেজে যেতে হবে, কারণ ওই এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা যে আমাদের আজকে দেওয়া হচ্ছে তার দুটো স্তর পার হয়ে গেছে, আর শুধু কালচারাল পার্টটা বাকি, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কলেজ যেতে হবে। আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাঞ্চে কি আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রচন্ড হাই পেয়ে গেছি, 3 তলা সিঁড়ি উঠতে হচ্ছে, তো আমি সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। লাঞ্চ হচ্ছে একদম মেলা সাজিয়ে বসেছি, অনেকগুলো বাটি, ওকে কি আছে একটা ভাত, এটা হচ্ছে কিছুটা আচ্ছা আলুর কিছু একটা মানে বান্ধবী খেয়ে বললো, তারপর আছে ভেজ ডাল, এছাড়া আলুর তরকারি, মাছের কারি, চাটনি, আমের চাটনি আর রসগোল্লা। তাহলে চলো খেয়ে দিয়ে দেখা হবে। আবার রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি হচ্ছে কলেজে, কারণ হচ্ছে আমি বলেছিলাম কালচারাল প্রোগ্রামটা আছে হচ্ছে এখন, আর একটুখানি লেট, কারণ ম্যাম তোমাকে বলেছিল এখন অলরেডি 3 হয়ে গেছে। চলো কলেজে যাচ্ছি, গিয়ে আবার দেখা হচ্ছে। এখন সবাই মোটামুটি এই যে ক্যামেরা করতে পারছি না, যে পিছনে সমস্ত বোনেরা যাচ্ছে, আর ওদিকেও সবাই দাঁড়িয়ে আছে। মোটামুটি মানে খাওয়া দাওয়া করতে একটু সময় তো লাগবে, কারণ সকাল থেকে একদম মানে যে টাইমটা লাঞ্চ বা টিফিন টাইম, সেই টাইমটা সকলেই মানে এখানে কাজে ব্যস্ত ছিল, সেজন্য খেতে পারিনি। আর আমাদের আরেক সুন্দরী এখন আসছে, সেদিক চলো আমার কি হচ্ছে দেখতে পাওয়ার সঙ্গে থাকবো। আমরা বলেছিলাম আমি এখন চলে এসেছি কনফারেন্স হলে, এই পিছনে আমার এইদিকেও একজন আছে রিয়া, এদিকে ওরা সব বলতে থাকলো। আর তোমাদেরকে এখন দেখাচ্ছি, বললাম যেমন কালচারাল প্রোগ্রাম আছে, পিছনে আমার এক্স রুমমেট অলওয়েজ ডিস্টার্ব করতে থাকে যেমন অ্যাজ ইউজুয়াল। এখন হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রামের প্রস্তুতি পর্ব চলছে, কারণ যারা পার্টিসিপেন্ট আছে তারা তাদের গানের জন্য রেডি হচ্ছে। এই যে আমার পাশে যিনি বসে আছেন, আমাকে ক্যামেরা নিয়ে গেলে আমাকে সেটা করছিল, হচ্ছে না দেখতে থাকার সঙ্গে আপনার মতো। ওই যে দূরে সমস্ত পার্টিসিপেন্টরা গানের জন্য মানে গান দিচ্ছে, আর সবাই মোটামুটি কালচারাল জিনিসপত্র মানে কালচারাল দেখবে বলে, কালচারাল সেকশন দেখবে বলে রেডি হচ্ছে সমস্ত আমার ব্যাচমেট, ওদিকে সমস্ত জুনিয়র করে দেখতে থাকো। আর দ্বিতীয়ত আমাদের কালচারাল পর্বের অনুষ্ঠান শুরু হয়ে গেল, তবে চলুন দেখে নেওয়া যাক। তখন রাত্রি আন্ধার হলো, শঙ্খগুলো গাছ, আমরা করে ভেবেছিলেন আসবে না দিবস, মোদের গান দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দুয়ার চলে বলেছিল আসবে মহারাজ। I'm glad to call Saurabh Banda of Kolari University. এরপর এক প্রতিযোগী উনি বা প্রতিযোগী তার দুর্দান্ত উপস্থাপিত করছিল আমাদের সকলের সামনে। আমরা খুব মুগ্ধ হয়ে দেখছিলাম সেই সমস্ত মুহূর্তগুলো, কিন্তু কি আর করা যাবে, আমার ফোন বা আমার ক্যামেরা যাই বলো না কেন এই মুহূর্তগুলো বন্দি করতে করতে একসময় সে ক্লান্ত হয়ে পড়ে, যার ফলস্বরূপ তোমাদের পুরোটা আর দেখাতে পারলাম না। এইগুলো ব্যাপার। টোটালি এক্সস্টেড, জানি না দেখে কতটা বোঝা যাচ্ছে, কারণ রুমে যেমনটা তোমাদের দেখালাম, রুমে গিয়েছিলাম, গিয়ে ফ্রেশ হয়ে একটু শুতে যাব, হঠাৎ করে গ্রুপে মেসেজ এলো কি প্রিন্সিপাল স্যার ডাকছেন কলেজে, কারণ আমাদের ডেকোরেশন কমিটি, আমি ডেকোরেশন কমিটিতে ছিলাম, তো আমাদের কিছু কাজ বাকি ছিল, যেমন 13ই জানুয়ারি মানে কাল আর কি, আগামীকাল আমাদের আরও একটা প্রোগ্রাম আছে, সেজন্যই তো এখন রুমে যাব, মানে এই 3 তলা উঠতে হবে, এটা ভেবেই আর নিতে পারা যাচ্ছে না। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দিনের শুরুতে একদম এনার্জেটিক অবস্থায় যেমন তোমাদেরকে সাথে নিয়েছিলাম, একদম এক্সস্টেড অবস্থাতে তোমাদের সাথে নেব, কারণ এখন দিনের সবটুকুতেই তোমরা জুড়ে আছো, তাই জন্যই আর কি। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনটা আমার এখনো শেষ হয়নি, এখনো অবধি চলছে। তাহলে চলো, যতক্ষণ আমার দিনলিপিতে আমার দিন শেষ না হয়, আমার সাথে আমার দিনটা আমার মতো করে উপভোগ করতে থাকো। চলো, আবার দেখা হচ্ছে। বেশ অনেকদিন পর ভিডিওগুলো এডিট করি, তো তাই বেশ কিছু কিছু ক্লিপ কোনো দিন মিস হয়ে যায়, যেমন আজকে হয়েছিল, তাই কিছু কিছু জায়গা তোমাদের সকলের সাথে ভাগ করে নিয়ে উঠতে পারিনি, এইগুলো ব্যাপার। যাই হোক, বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। আজকের মতো দিনটা এখানে এইভাবে তোমাদের সঙ্গে নিয়ে শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন দিনের, তখন সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো। আমার ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে ছেড়ে দেওয়ার আগে একটা লাইক দিয়ে যেতে একদম ভুল করো না। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।